বন্ধুরা, এর আগে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো করে দিয়েছি। আজকে 11 ও তার পরবর্তী প্রশ্নগুলো করব। কোশ্চেন কী দেওয়া আছে? পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যা কোনটি সেটা বার করতে বলেছে। তো এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করা যায়। আমি তোমাদের সমস্ত জিনিসই বলে দেব। তোমরা শুধুমাত্র ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ট্রিক্স ছাড়াও বেসিক কনসেপ্টের সাহায্যে কীভাবে করবে সেটাও বলে দেব। তো প্রথমে আমরা যদি শর্টকাট পদ্ধতিতে করি, কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। দেখো, কোনো কিছু জানার দরকার নেই। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় কী বলেছে? 12। এটা তো বলেছে। তো বিজোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 এগুলো। তাই তো এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এরপর দেখো, আমাদের গড় বলেছে 12, তাই না? 4টি বিজোড় সংখ্যার গড় বলেছে 12, মানে যে সংখ্যাগুলো পাবো সেগুলো কি হয় 12র আশেপাশেই থাকবে। তো 12র আগে একটা সংখ্যা নিচ্ছি, কত হবে? 11। আর একটা হচ্ছে কত? 13। তো গড় হলে কি দুটোর গড় করলে 12 পেয়ে যাবে, তাই না? তাহলে এরপর 4টা সংখ্যা বলেছে, মানে আরও দুটো সংখ্যা যদি তুমি নাও, একটা 9 নিতে পারো, একটা 15। দেখো, এদের গড় করো, খুব সহজে তোমরা বলতে পারবে যে কি 4টা সংখ্যার গড় হচ্ছে 12। তাহলে আমরা এভাবে খুব সহজে বলতে পারবো, যেহেতু সংখ্যাটার গড় 12, মানে আগে একটা বিজোড় সংখ্যা নিচ্ছিলাম 11 আর পরে একটা বিজোড় সংখ্যা নিচ্ছি 13। এই দুটো যদি গড় করো, 11, 13 যোগ করে 24-এর গড় করলে দেখো 12 চলে আসছে। আবার তাহলে তারাই একটা সংখ্যা নিচ্ছি 9, আর তারপর একটা সংখ্যা নিচ্ছি 15। 15 আর 9 যোগ করলে 24 হচ্ছে, সেটাকে 2 দিয়ে ভাগ করো, সেটাও 12 চলে আসছে। মানে খুব সহজে শুধুমাত্র কনসেপ্টের সাহায্যে আমরা বলতে পারবো যে 4টি সংখ্যা হচ্ছে 9, 11, 13, 15, তাই না? তো আমাদেরকে সর্বনিম্ন সংখ্যাটা বার করতে বলেছে। তো সর্বনিম্ন সংখ্যা কোনটি? 9, মানে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদি বলতো সর্ববৃহৎ সংখ্যা কোনটি, তাহলে ভাবতো 15। ঠিক আছে, এভাবে তোমরা বার করতে পারো। এটা এছাড়া একটা জিনিস মনে রাখবে, পরপর যদি সংখ্যাগুলো থাকে সেগুলো জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। পরপর যদি সংখ্যাগুলো থাকে সেটা জোড় সংখ্যা হতে পারে বা বিজোড় সংখ্যা হতে পারে। তাদের মানে নিম্ন সংখ্যা আর সর্ববৃহৎ সংখ্যা, এদের মধ্যে পার্থক্যটা সবসময় এটা হবে, এর হচ্ছে জোটা সংখ্যা থাকবে। এখানে 4টা সংখ্যা বলেছে, তো তাহলে 4টা সংখ্যা মানে 2 গুণিত 4 বিযুক্ত 1, মানে 3 দুগুণে 6। দেখো, সর্বনিম্ন সংখ্যা সর্ববৃহৎ সংখ্যা এদের মধ্যে পার্থক্যটা কত? 15 থেকে 9 বিয়োগ করো, 6 আসছে। তাহলে সেটা জোড় হতে পারে বা বিজোড়, সবসময় মনে রাখবে জোড় হতে পারে বা বিজোড় হতে পারে, দুটোই হতে পারে। ঠিক আছে, জোড় বা বিজোড় পরপর যদি সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে পার্থক্যটা হবে 2 × n-1। এর মানে জোটা সংখ্যা থাকবে। এটা 4টার ক্ষেত্রে হলো, যদি ছোটা সংখ্যা থাকতো তাহলে কত হতো? 6 বিযুক্ত 1 মানে 10। তাদের মধ্যে পার্থক্যটা কত হতো? 10। মানে সর্বনিম্ন সংখ্যা আর সর্ববৃহৎ সংখ্যার মধ্যে পার্থক্যটা 10 হতো। ঠিক আছে, এটা জোড়ের ক্ষেত্রে হতে পারে, বিজোড়ের ক্ষেত্রে হতে পারে। যদি তুমি জোড় সংখ্যা নাও পরপর 8, 10, 12, 14, ঠিক আছে, 4টা নিয়েছো। দেখো এখানে 14 থেকে 8 বিয়োগ করো, 6 আসছে, তাই না? তো 6 আসছে, মানে এনের মানটা 4, সেক্ষেত্রেও পার্থক্যটা 6 আসবে। ঠিক আছে, তো এভাবে তোমরা টিক্সের মাধ্যমে খুব সহজে বলতে পারো যে সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 9। এছাড়া তোমরা এক্স ধরে করতে পারো। 4টা সংখ্যা কি? এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4 আর এক্স প্লাস 6, তাই তো? তো এই 4টা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করো, সেটা সমানই কত হবে? সেটা সমানই 12 হবে। তো 4টা সংখ্যা যোগ করলে কত? 4x, 6 4 10 12, 4x প্লাস 12 পাচ্ছি। 4 দিয়ে ভাগগুলো হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 সমান কত পাচ্ছি? এক্স প্লাস 3 সমান 12। কত? এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে 9, তাই না? মানে এক্স হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, আর সর্ববৃহৎ সংখ্যা কত? এক্স প্লাস 6। 9-এর সাথে 6 যোগ করো, 15। মানে 4টা সংখ্যা ধরেও 4 দিয়ে ভাগ করতে পারো এইভাবে এক্স ধরে। এছাড়া টিক্সের মাধ্যমে খুব সহজে বলতে পারো যে 4টা সংখ্যা বিজোড় সংখ্যা হবে এগুলো, যেহেতু 12 4টার গড় বলেছে, মানে 12 আশেপাশেই হবে। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেভাবেই করবে। তো 10টি নম্বর গড় যদি 80 হয়, তো 10টি নম্বরের সমষ্টি কত? 10 8 80 মানে 800।
10টি নম্বরের সমষ্টি হচ্ছে 800, আর সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর বাদ দিলে সেক্ষেত্রে গড় হচ্ছে 81। তো আগে ছিল 10টা নম্বর, এখন 2টো নম্বর বাদ দিচ্ছি, 8টা নম্বর থাকছে। 8টা নম্বরের গড় যদি 81 হয়, 8টা নম্বরের সমষ্টি কত? 8 একে 8, 8 8 64, 648। এটা যদি বিয়োগ করি কত পাচ্ছি? 2, 5, 152। এই যে 152 নম্বর, এটা কি? এটাই হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার, কারণ 2টো নম্বরই বাদ দিয়েছে। এরপর বলে দিচ্ছি সর্বোচ্চ নম্বর 92 হলে, তো সর্বোচ্চ নম্বর যদি 92 হয়, সর্বনিম্ন নম্বর কত? 92 বিয়োগ করে দাও, 0, 6। সর্বনিম্ন নম্বর হচ্ছে 60। খুব সহজে তোমরা বলতে পারবে। এই টাইপের অঙ্কগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে, ক্যালকুলেশনটা মনে মনে করে নিলেই হয়ে যাবে, তাই না? কোশ্চেন দেওয়া আছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 37 এবং শেষ 5টির গড় হচ্ছে 32। প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত সেটা বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্কগুলো যখন, একটা জিনিস ভালো করে বুঝো, টোটাল সংখ্যা আছে কটা? 6টা, তাই তো? টোটাল সংখ্যা আছে 6টা, প্রথম 5টার গড় বলে দিয়েছে, একটা সংখ্যা হচ্ছে 37, আর এখানে বলছে শেষ 5টার গড় বলে দিয়েছে 32, তাই তো? এরকম যখন টোটাল সংখ্যা 6টা থাকবে, আর প্রথম দিক থেকে তার থেকে 1 কমের গড় দেওয়া থাকবে, আর শেষ দিক থেকে তার থেকে 1 কমের গড় দেওয়া থাকবে, সেক্ষেত্রে প্রথম ও শেষ সংখ্যার অন্তর বার করতে বললে এই দুটোর বিয়োগ করে দাও 5, আর যেহেতু 5টা সংখ্যা আছে 5কে পাই দিয়ে গুণ করে দাও, মানে 25 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ও দুটোর মধ্যে বিয়োগ করবে, তারপর যেটা সংখ্যা বলবে তাকে পাই তত দিয়ে গুণ করবে। 5টা সংখ্যা বলেছে তোমার পাই দিয়ে গুণ। যদি 4টা সংখ্যা থাকতো তাহলে বিয়োগ ফলটাকে 4 দিয়ে গুণ করতাম, যে বিয়োগ ফলটা হতো সেটাকে 4 দিয়ে গুণ করতাম। যদি মনে করো 7টা সংখ্যা থাকতো, মানে টোটাল সংখ্যা 7 থাকতো, আর প্রথম 6টার গড় দেওয়া থাকতো আর শেষ 6টার গড় দেওয়া থাকতো, সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে? সেক্ষেত্রে 6 দিয়ে গুণ করতে। ক্লিয়ার? টোটাল সংখ্যা 5টা থাকতো, আর প্রথম 4টার গড় আর শেষ 4টার গড় দেওয়া থাকতো, সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করতাম। টোটাল সংখ্যা 7টা থাকতো, প্রথম 6টার গড় দেওয়া থাকতো, শেষ 6টার গড় দেওয়া থাকতো, সেক্ষেত্রে 6 দিয়ে বিয়োগফলটাকে গুণ করতাম। মানে যেটা সংখ্যা দেওয়া থাকবে তার থেকে 1 কম প্রথম দিক থেকে গড় দেওয়া থাকবে, তার থেকে 1 কম শেষ দিক থেকে গড় দেওয়া থাকবে, সেক্ষেত্রে ওই বিয়োগফলটাকে তত দিয়েই গুণ করবে। এই প্রথম দিক থেকে 5টা সংখ্যা ছিল, সেই দিক থেকেও 5টা সংখ্যা, মানে 5কে পাই দিয়ে। আচ্ছা, এই অঙ্কটা একটু কনসেপ্টের জায়গাটা তুমি তোকে বলে দিচ্ছি। কি ছোটা সংখ্যা তুমি ধরে নিচ্ছ, ছোটো সংখ্যা কী ধরছ? এম, এন, ও, পি, কিউ, আর। ঠিক আছে? ছোটো সংখ্যা ধরে নিচ্ছ। এই ছোটো সংখ্যার গড় কী বলে আছে? তার মধ্যে প্রথম 5টির গড় বলেছে 37। প্রথম 5টির গড় মানে এম যুক্ত এন যুক্ত ও যুক্ত পি যুক্ত কিউ, 1 2 3 4 5, প্রথম 5টির গড় ডিভাইড বাই 5, এটা বলা আছে কত? এটা বলা আছে 37, তাই তো? তাহলে এম যুক্ত এন যুক্ত ও যুক্ত পি যুক্ত কিউ সমান কত পাবে বলো? 37 গুণিত 5 পাবে, তাই না? পাচ্ছি। 37কে পাই দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো, তাই না? মানে প্রথম 5টির সমষ্টি এটা পেয়ে যাব। সেরকমভাবে শেষ 5টি কত পাবো? এন যুক্ত ও যুক্ত পি যুক্ত কিউ যুক্ত আর, শেষ 5টি, এদের গড় বলেছে 32, তো সমষ্টি কত পাবো? 32 গুণিত 5, মানে একবারে এটা করে দিলাম, আর এইভাবে দেখালাম না। এটা ডিভাইড বাই 5 সমান 32 হতো, তাহলে এটা সমান হচ্ছে 32 গুণিত 5। এরপর দেখো, এদের আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কী হবে বলো? বিয়োগ করলে কী হবে? দেখো, এন এনে কেটে যাবে, ও এও কেটে যাবে, পি এ পি কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, শুধু পড়ে যাবে কি? এম বিযুক্ত আর পড়ে রইবে, তাই তো? সমান কত পাবো? এখানে তো 37 গুণিত 5 আছে, 32 গুণিত 5 আছে, মানে 5টা কমন নিচ্ছি, আর 37 থেকে 32 বিয়োগ হবে, 37 থেকে 32 বিয়োগ করলে 5 আসবে। তবু আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? এভাবে মানে এটা বিয়োগ করে 5 আসবে, 5 গুণিত 5 সমান 25, তাই তো? প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত বার করতে বলেছে। তো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যা মানে
কোনগুলো? দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেগুলো 1 থেকে শুরু হবে, 2 3 ডট 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 চলে আসছে, ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 7 8 এভাবে চলে যাচ্ছে, সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এরপর হচ্ছে প্রথম 51টি। প্রথম 51টি মানে 1 থেকে শুরু হবে আর কি 51তে শেষ হবে। তাহলে প্রথম 51টি হচ্ছে মানে 1 থেকে শুরু হয়ে 51তে শেষ হবে। তাহলে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে। এদের গড় বলেছে কত? 26। তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র আছে, প্রথম থেকে শুরু হয়ে n সংখ্যক, তাই না, n সংখ্যক, প্রথম থেকে মানে 1 থেকে শুরু হবে n সংখ্যক, মানে প্রথমে 51টি মানে n সংখ্যক মানে 51টি। সেক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n যুক্ত 1/2। এখানে n মানে কি 51টি স্বাভাবিক সংখ্যা বলেছে, মানে 51 যুক্ত 1/2 মানে 26 হচ্ছে, এটা গড়টা। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 26, ঠিক আছে। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হচ্ছে 26, 51 পর্যন্ত যাচ্ছে, তাদের গড় হচ্ছে 26। তাহলে 1 থেকে শুরু হয়ে 50 পর্যন্ত যদি যায় সেক্ষেত্রে গড় কত হবে? 50 যুক্ত 1/2 মানে 25.5, তাই তো। 1 থেকে শুরু হবে 50 পর্যন্ত যখন যাচ্ছে সেক্ষেত্রে সংখ্যাগুলো গড় হবে 25.5। ক্লিয়ার? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি? যতগুলো স্বাভাবিক সংখ্যা থাকবে তাকে 1 দিয়ে যোগ করবে আর 2 দিয়ে ভাগ করে দেবে। অঙ্কটা আমরা বিভিন্ন প্রকার পদ্ধতিতে করতে পারি। প্রথমে বেসিকের সাহায্যে কীভাবে করবে সেটা বলে দিচ্ছি, তারপর টিক্সের মাধ্যমে কীভাবে করবে সেটাও বলে দেবো। তো 24 জন ছাত্রের গড় বয়সী 14.5 হয়, মোট বয়স কত? 24 5 কত? 5 4 20, 5 2 120, শূন্য হাতে থেকে 12, 24 4 96, 12 যোগ করলে 108, মানে 8 লেখো 10 হাতে থাকতে, 24 একে 24 আর 10এ 34, দশমিকের জন্য আগেটা শূন্য দাও, দশমিকটা উঠে যাবে, যুক্ত 348 হচ্ছে। আর 13.5 বছর বয়সী 8 জন ছাত্র, গড় বয়সটা 13.5, মোট কত হবে? 8 5 40 শূন্য, 13 8 104 আর 4 108, ডিভাইড বাই কত হবে? 24 আর 8 যোগ করলে 32, 32 দিয়ে ভাগ করে দাও, 8 8 16 শূন্য, 4 কে 5, 3 1 4, ডিভাইড বাই 32, কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে। 8 দিয়ে কাটো, 8 5 40, 8 7 56, 8 4 32, আর কাটাকুটি যাবে না, 4 1 4, 17, 4 4 16, দশমিক, 4 2 8, 20, 4 5 20, 14.25 বছর। খুবই সহজেই যদি তোমরা ক্যালকুলেশনটা তাড়াতাড়ি মুখে করতে পারো অ্যান্সারটা চলে আসবে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়া তোমরা কিভাবে করবে? দেখো 24 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 14.5, আরও যদি 8 জন ছাত্র যুক্ত হয়, 8 জন যদি ছাত্র যুক্ত হয় যাদের গড় বয়স 13.5, এরপর তোমরা লজিক্যালি বলো আরও যদি 8 জন ছাত্র যুক্ত হয় যাদের গড় বয়স 13.5, এই টোটাল বয়সটা করলে বাড়বে না কমবে? নিশ্চয়ই কমবে। যেহেতু 8 জন ছাত্র যারা যুক্ত হচ্ছে তাদের বয়সটা 13.5, মানে 24 জনের থেকে কম, তাহলে গড় বয়সটা কমবে, ঠিক আছে। কতটা কমবে সেটা আমরা বুঝতে পারছি না এখন এই মুহূর্তে, কিন্তু একটু পরে লজিক্যালি তোমরা বুঝতে পেরে যাবে। তো যে অপশানগুলোর দিকে দেওয়া আছে তার মধ্যে দেখো 14.6টাও হবে না, কারণ এটা বেশি আছে 14.5-এর থেকে, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। আর 14.5টাও হবে না, এই দুটো অপশান কখনোই হবে না। তা দুটো অপশান বাদ গেল আর দুটো অপশান পড়ে রয়েছে, 14.25 পড়ে রয়েছে আর 14.4 এটা পড়ে রয়েছে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, তাই তো। তো এরপর দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত? 1, ঠিক আছে, মানে 8 জন ছাত্র যে যুক্ত হচ্ছে যাদের বয়স 13.5 গড় বয়সটা, তাদের মধ্যে যুক্ত হওয়ার ফলে
বয়সের ডিফারেন্সটা কত, গড় বয়সের ডিফারেন্সটা এক, এক কমে যাচ্ছে, তাই তো। তো এক কমে যাচ্ছে, 8-এর মধ্যে 32-এর মধ্যে কত কমবে, 8×4 দশমিক, 4×2 = 8, 4×5 = 20, মানে 0.25 কমে যাবে। 14.5 থেকে 0.25 বিয়োগ করে দাও। 14.5 থেকে 0.25 বিয়োগ করলে কত, 14.25 হবে, মানে 14.25 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 0.25 14.5 থেকে বিয়োগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, 8জন ছাত্র যাদের গড় বয়স 13.5, তারা যুক্ত হওয়ার ফলে আগের বয়স 24 জন ছাত্রের যে গড় বয়স তার তুলনায় এক কমে যাচ্ছে, তাই না। তো এক কমে যাচ্ছে 8জন ছাত্রের জন্য, 32-এর মধ্যে কত এফেক্ট পড়বে, 32-এর মধ্যে এফেক্ট পড়বে 0.25 কমে যাবে। 0.25 মানে কি, 14.5 থেকে 0.25 বিয়োগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।